আসসালামু আলাইকুম। নূর ভিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা আল্লাহর কাছে কতই কিছু না চাই, হাত তুলে প্রতিনিয়ত দোয়া করি, কিন্তু মাঝে মাঝে মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? আজ পবিত্র হাদিস এবং কোরআনের আলোতে এমন 3টি ভুলের কথা বলবো, যে ভুলের কারণে আমাদের দোয়া আটকে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 3 নম্বর ভুলটি আমরা প্রায় সবাই প্রতিনিয়ত অজান্তেই করে ফেলছি। প্রথম ভুলটি হলো দোয়া করে অধৈর্য হয়ে যাওয়া। আমরা অনেকেই ভাবি, আমি তো এত দোয়া করলাম, তাও কেন ফল পাচ্ছি না, এই ভেবে আমরা দোয়া করা ছেড়ে দিই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়ো করে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো বান্দা যখন বলে, আমি তো এত দোয়া করলাম তবুও ফল পাচ্ছি না, এরপর সে হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। তাই ভাই ও বোনেরা, আল্লাহর উপরে ভরসা করে দোয়া করুন এবং ধৈর্য রাখুন। দোয়া কবুল না হওয়ার দ্বিতীয় বড় কারণ হলো আমাদের খাবার এবং উপার্জন হালাল না হওয়া। একবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা বলেছিলেন। সে দীর্ঘ সফরে ছিল, তার চুলগুলো উস্কো খুস্কো ছিল। সে 2 হাত তুলে আকাশের দিকে হাত তুলে কান্না করে বলছিলেন, ইয়া রব, ইয়া রব। কিন্তু তার খাবার ছিল হারাম, তার পোশাক ছিল হারাম, এবং সে হারাম উপার্জনে বড় হয়ে উঠেছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? অর্থাৎ আমরা যদি সংসারে বরকত চাই, আমাদের দোয়া কবুল করাতে চাই, তবে আমাদের উপার্জন অবশ্যই 100% হালাল হতে হবে। এবার আসি 3 নম্বর ভুলের কথায়, যা আমরা সবচেয়ে বেশি করে থাকি। তা হলো অমনোযোগী হয়ে দোয়া করা। আমাদের মুখে এক কথা থাকে আর মন পড়ে থাকে ফোনের স্ক্রিনে, ব্যবসার হিসাবে বা অন্য কোনো চিন্তায়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়া দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আর জেনে রেখো, আল্লাহ অমনোযোগী মনে দোয়া কবুল করেন না। তাই যখনই হাত তুলবেন, পুরো মন উজাড় করে শুধু আল্লাহর দিকেই মনোনিবেশ করবেন। প্রিয় দর্শক, আসুন আমরা এই 3টি ভুল থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। ধৈর্য ধরে হালাল খেয়ে এবং মন দিয়ে আল্লাহর কাছে চাই। আল্লাহ আমাদের সবার মনের আশাগুলো পূরণ করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে এবং দিনের আলো ছড়াতে আমাদের নূর ভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক ও শেয়ার করে অন্য মুসলিম ভাই ও বোনেদের জানার সুযোগ করে দিন। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।